কোথায় গেলেন প্রিয় নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যা মাফ করিয়া দিল আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকর এবং সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পবিত্র একটি মাস, যে মাসটি অত্যন্ত দামি মাস। আপনারা জানেন এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? রবিউল আউয়াল মাস। আর এই মাসের তৃতীয় মাস মুহররম, সফর, রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস, যেই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ কলম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। প্যারে হাজিরিন, সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এখন মানুষ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। 800 কোটির মানুষের ভিতরে সব মানুষ কিন্তু মুসলমান না। সব মানুষ মুসলমান? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি হিসাবে আমি দুনিয়ায় সৃষ্টি করেছি মানব জাতি। কোন জাতি বলুন? আমরা মানুষের চাইতে বড় বড় বৃহৎ প্রাণী এই পৃথিবীতে আছে কিনা? বড় বড় প্রাণী বন জঙ্গলে, সমুদ্রে আল্লাহ পাকের সৃষ্টি অগণিত অসংখ্য জীব আছে। সমস্ত জীব জন্তু, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছে। মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছে, যেহেতু মানুষের ভিতরে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। অন্য কোন প্রাণীদের জন্য রাখে নাই। আল্লাহ বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি সৃষ্টি করি নাই। একমাত্র সৃষ্টি করেছি তারা আমার গোলামি করবে, আমি রবের অনুসরণ করবে, আমি রবকে আল্লাহ বলে মানবে। তাহলে দুইটা জাতি, কয়টা জাতি? জিন এবং মানুষ। জিন এবং মানুষ। এই পৃথিবীতে আমরা আগমন করার আগে আমাদের আগের জাতিটার নাম ছিল জিন জাতি। ইবলিস শয়তান, যিনি আমাদেরকে ধোঁকা দেয়, পথভ্রষ্ট করে,
গোমরাহ করে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে সদা সর্বদা প্রচেষ্টা সে চালায় কিনা? হঠাৎ করে আপনি নামাজি একজন, কিন্তু দেখা যায় ওই শয়তান এমন ভাবে আপনাকে আমাকে ফান্দে ফালাইয়া দেয়, গুনার কাজের ভিতরে সে ধাবিত করাইয়া দেয়। এই জন্য প্যারে হাজির, আমাদের জাতির পূর্বের জাতিটা হলো জিন জাতি। ওই জাতি আমরা যেভাবে দুনিয়ায় অত্যাচার জুলুম যেভাবে করি, এইভাবে জিন জাতীয় তারা করেছিল। আল্লাহ পাক বেজার হয়ে গেলেন, আল্লাহ পাক অখুশি হয়ে গেলেন তাদের উপরে। ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এই পৃথিবী থেকে জিন জাতিদেরকে ধ্বংস করে দাও, হালাক করে দাও। ফেরেশতারা সকল জিন জাতিকে হত্যা করলেন, কিন্তু একটা জিন জাতি বাচ্চা, ওর ভিতরে আদব কায়দা, ওর ভিতরে একটা আদবের ইবাদতের কমতি ছিল না। আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, সকল জিন জাতিকে তো আমরা ধ্বংস করলাম, হত্যা করলাম, কিন্তু এই জিন জাতি, এই বাচ্চাটার ভিতরে তো আমাদের মায়া হচ্ছে, একে আমরা ধ্বংস কিভাবে করি? আল্লাহ জানিয়ে দিলেন, একে তোমাদের সাথে লালন পালন করে করে একে বড় করো। সুবহানাল্লাহ। প্যারে হাজির, ফেরেশতাদের সাথে এসে লালিত পালিত হয়ে ইবাদত বন্দেগী করে করে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেলেন, আল্লাহর এতটা কাছের হয়ে গেলেন, এমন কোন জায়গা ছিল না ওনার সিজদার বাকি ছিল। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে একটা জাতি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। এই খলিফা প্রতিনিধি বানাইতে তোমাদের অভিমত কি? সকল ফেরেশতারা জানিয়ে দিলেন, রব্বুল আলামিন, আপনি তো এর আগে জিন জাতি তৈরি করেছিলেন, তারা এই পৃথিবীতে খাতনা করেছে, ঝগড়া ফাসাদ করেছে, মারামারি কাটাকাটি করেছে, এখন আবার প্রজন্মায় আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদমকে বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা কি করলেন? সিজদা করলেন, কিন্তু ফেরেশতাদের যিনি লিডার, মুআল্লিম বানিয়ে দিলেন, শিক্ষক বানিয়ে দিলেন, উনি সিজদা করলেন না। বর্তমান যিনি ইবলিস শয়তান নামে আখ্যায়িত। যেহেতু জিন জাতি আগুনের তৈরি, কিসের তৈরি? আগুনের তৈরি, আর মানুষ মাটির তৈরি। কিসের তৈরি? মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন। তখন বললেন, ওই ইবলিস দাঁড়িয়ে বলেন আল্লাহর কাছে, মুখোমুখি হয়ে বললেন, আল্লাহ আপনি তো হুকুম করেছেন সিজদা করার, কিন্তু আমি কেমনে সিজদা করি? আমার সামনে আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করলেন, আমি তাকে সিজদা করব না। প্যারে হাজিরে, আজকের যুবক বন্ধুরা, মুরাব্বি বাবাজিরা, কত ভাবে যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর জমিনে কপাল নাক আটটা অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে সিজদা করে না। ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে চির জীবনের জন্য তাকে আযাজিল করে দিলেন, তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাকে শয়তান নামে আখ্যায়িত করে দিলেন, চির জীবনের জন্য সে জাহান্নাম। কিন্তু সে আল্লাহর কাছে পাওয়ার নিলেন, আল্লাহ আমি তো তোমার ইবাদত করতে কোনো কমতি করি নাই, আমাকে কিছু ক্ষমতা দিয়ে দেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, দিলাম করে যা। আর একটা শক্তি আমাকে দিতে হবে, বনি আদমের প্রত্যেকটা রগে রগে রক্তের তরিকায় তরিকায় যেন আমি প্রবেশ করতে পারি, সেই ক্ষমতা আমাকে দেওয়া হবে। আল্লাহ বললেন, যা তোকে তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ বললেন, ইবলিস তুই জানিয়ে রাখ, আমার বান্দা হাজারো গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, আমার বান্দা যখন আমার কাছে আবার ফিরে আসবে, তওবা করে নেবে, আমি আমার বান্দার तमाम জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব।
সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য সিজদা করতে হবে। সিজদা করতে হবে কিনা? কার জন্য সিজদা করব? আল্লাহকে সিজদা করব, আল্লাহর কুদরতে পায়ে সিজদা করব। হাদিস শরীফের ভিতরে আছে, কোন বান্দা বান্দি যখন নামাজের নিয়তে একনিষ্ঠভাবে যখন দাঁড়িয়ে যায়, রুকু করে সিজদা করে 8টা অঙ্গ প্রত্যঙ্গ, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ মিলাইতে হয় জমিনে? কয়টা? 8টা। নাক, কপাল, 2 হাত, হাঁটু, 2 হাঁটু, 2 পা, এই 8টা অঙ্গ প্রত্যঙ্গ যখন জমিনে মিলাইয়া যখন বান্দা সিজদা দেয়, আমার রাসূল বলেন ওই বান্দা বান্দিরা যখন সিজদা করে, আল্লাহ এবং বান্দার ভিতরে 70,000 নূরের পর্দা আছে। কত পর্দা? 70,000 নূরের পর্দা। এক একটা পর্দার ডিফারেন্স, এক একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের পরপর। এক একটা পর্দার দূরত্ব কত? 500 বছরের পর। এভাবে 70,000 পর্দা বান্দা এবং আল্লাহর ভিতরে স্থাপন করা। আপনার আমার রাসূল বলেন, আমার উম্মতেরা যখন 8টা অঙ্গ প্রত্যঙ্গ জমিনে যখন মিলাইয়া দেয়, সিজদা করে, আমার আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। এই পর্দা আল্লাহ উঠাইয়া দেয়, সরাসরি আল্লাহ বান্দাকে দেখে নেন। আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে না, ফেরেশতারা তোমরা তাকে দেখো, তোমরা তো আমি আদমকে যখন আমি সৃষ্টি করেছিলাম, তোমরা একাগ্র সকলে বাক্যে তোমরা বলেছিলাম আদম সৃষ্টি করেন না। তোমরা দেখো আমার আদম সন্তানেরা কিভাবে আমার জন্য সিজদা করে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার হাজিরিন, সেই সিজদা আমাদের করতে হবে কিনা? এজন্য হাজিরিন, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কিসের মাস? এই নামাজের কথা আমি বলেছিলাম, এই নামাজ আল্লাহর রাসূল মেরাজে নিয়ে আসছেন। কোথা থেকে? আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনবো, কি পড়বো বলুন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেক জুমায় আপনাদের এখানে বলেছিলাম, মনে আছে কিনা? আল্লাহ রাসূল যখন মেম্বারের উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে যখন উঠলেন, তখন বললেন আমিন। কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। নবীজি ওয়াজ নসিহত সেরে যখন নিচে নামলেন, সাহাবায়ে কেরাম আদবের সাথে জিজ্ঞাসা করলেন, আমরা তো আদব দেখাই না, ইমাম সাহেবের কোনো কথায় ত্রুটি বিচ্যুতি হলে সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি, অথবা ওখানে বসি, ইমাম সাহেব এই কথাটা বলা আপনার ঠিক হয় না, এটা হয় না, ওটা হয় না, এবার বলে কিনা? এটা আদব না, আদবের সাথে বলতে হবে। আমার নবীকে সাহাবীরা কতটা আদব দেখিয়েছেন। নবীজি যখন এই 3টা বাক্য বললেন, তখন সাহাবায়ে কেরাম যখন নবীজি নামলেন, আদবের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নূতন 3টা আমিন আমিন যে বললেন, আমরা তো এইভাবে আপনাকে কখনো বলতে শুনি নাই, এর কারণ কি আমাদেরকে একটু জানিয়ে দিন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে যখন উঠলাম, আমার কাছে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আমাকে 3টা সংবাদ দিলেন। কয়টা সংবাদ? 3টা সংবাদ দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা আমার নাম, আপনার নাম শোনার পরে যারা আপনার উপরে দরুদ শরীফ পড়ে না, ওই মানুষগুলো হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন দোয়া করেছে, আল্লাহর নবী বললেন আমিন। এই দোয়ার ভিতরে কবুলের ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? জিবরাইল আমিন যেখানে দোয়া করেন, নবীজি বলেন আমিন। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো, আমাকে জিবরাইল এই সংবাদটা দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনবে, আমার উপরে দরুদ শরীফ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। দ্বিতীয়টা হলো, কত সন্তান বাবা মাকে মানে না, বাবা মায়ের মনে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার বেজারে স্বয়ং আল্লাহ বেজার। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়া সাকাতুর রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, পিতামাতার বেজারে আল্লাহ বেজার। নবীজি বললেন, যারা পিতামাতা থেকে একজন ছোট ভাইকে পাইয়া যারা নিজেদের স্থান জান্নাতে করে নিতে পারলো না, ওই মানুষগুলো হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। অর্থাৎ পিতামাতাকে পাইয়া যারা শুকরিয়া জ্ঞাপন করলো না, যারা পিতামাতার খেদমত করলো না, পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকাইলো না, এই মানুষগুলো হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। পিতামাতার চেহারার দিকে কোনো সন্তান নেকের নজরে যদি তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেন। এখন বর্তমানে হজ করতে কত টাকা লাগে বলেন? 5 লাখের তো নিচে না মনে হয়, 5 লাখের নিচে না মনে হয়, কম বেশি হতে পারে। প্যারে হাজিরিন, ওই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার টাকার ভিতরে ভেজাল থাকতে পারে, আপনার নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে, কবুল হতে পারে, নাও হতে পারে। আবার নবীজি বলেন, কোন সন্তান তার পিতামাতার চেহারার দিকে যদি নেকের নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি হবে? আল্লাহ নবী জানাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে, সুনজরে যদি তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 100 হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের আমলনামা যখন পেশ করা হবে, আমলনামা আপনার আমার হাতে দিবে। আমলনামা কি করবে? হাতে দিবে। দুই কানে দুজন ফেরেশতা আছে কিনা? কিনা বলেন? কিরামান কাতিবিন বলেন কিনা? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা আপনার ভালো কাজ দেখে, মন্দ কাজ বাম কাজের ফেরেশতা লেখে। এই আমলটা কিয়ামতের ময়দানে কোরআন শরীফের আছে, ওই আমলটা বান্দার হাতে দিবে। আপনি কখন কি কাজ করেছেন এটা আপনার আমল না, আপনি দেখতে পাবেন। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার আমলনামায় তো শত শত হজের সওয়াব দেখা যায়, অথচ আমার জীবনে তো আমি আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারি নাই। তখন আল্লাহ বলে দেবেন, ও বান্দা বান্দিরা, আমার রাসূল তো বলে দিয়েছিলেন, পিতামাতার চেহারা দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, তার আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। এইগুলো তোমার আমলনামায় জমা হয়েছে। 3 নাম্বার সিরিজে যখন আপনার মনে আছে, 1 নাম্বার কি? নবীর নাম শোনার পরে দরুদ শরীফ না পড়লে ওই ব্যক্তির জন্য দোয়া করছে, সে হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় ব্যক্তি হলো যেই সন্তান তার পিতামাতা একজন অথবা উভয়কে পাইও নিজের স্থানটা জান্নাতে করতে পারলো না, খেদমত করে করে, ওই সন্তানও ওই লোকটাও হালাক হয়ে যাবে। আরেক ব্যক্তির জন্য দোয়া করলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পাইও যারা নিজেদের গুনাহ মাফ করতে পারলো না, ওই লোকটাও হালাক হয়ে যাবে। মনে থাকবে হাদিসটা? মনে থাকবে? শোনান, এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করবো হাজিরিন। এই জন্য আমি বলতেছিলাম, প্যারে হাজিরিন, বরং নবীজির যখন নাম আমরা দরুদ শরীফ আমরা বেশি করে পড়বো। নবীজির শানে দরুদ শরীফ বেশি পড়লে আপনার উপর রহমত নাযিল হবে। কি হবে? আমার বাবাজিরা বলতে পারবে, দাড়ি কাটা মুরব্বীরা বলতে পারবে, আগের জমানায় আপনাদের বয়সে প্রত্যেকটা ঘরে ঘরে নবীর শানে কি হইতো? মিলাদ শরীফ হতো না? নবীর শানে দরুদ শরীফ পড়তো না? ঘরে ঘরে পড়তো কিনা? আমি আমার বয়সে, আমার তো বেশি বয়স হয় নাই, এরপরও আমি দেখেছি ওই ছোট্টবেলা সেই মুর্শি বা মেয়াসাব এরা ঘরে ঘরে গিয়ে মিলাদ শরীফ পড়তো। ওই সময় প্রত্যেকটা ঘরের ভিতরে রহমত ছিল, বরকতে ভরপুর ছিল। এখন টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু এরপরও ঘরের ভিতরে কোনো শান্তি নাই। আছে? শান্তি খুঁজে পাওয়া যায় না হাজিরিন। এই জন্য এই নবীর শানের, নবীজির আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সবে সাদিকের সময় হযরত আব্দুল্লাহর ঔরসে বিবি আমিনার উদর থেকে আল্লাহ পাকে দুনিয়ার বুকে আগমন করাইলেন। সুবহানাল্লাহ। নবীজি এতিম ছিলেন। নবীজি কি ছিলেন? নবীজি যখন মায়ের উদরে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখনই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আপনারা জানেন কিনা?
এতিমদের ভালোবাসবেন। এতিমদের কি করবেন? এতিমদের ভালোবাসবেন, ধমক দেবেন না, তাদের মাথায় হাত বুলাবেন। নবীজি বলেন যারা এতিমের মাথায় হাত বুলায়, এতিমকে একটু ভালোবাসা দেয়, আদর দেয়, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরে হাজরিন, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছে। আমরা খুশি না বেজার? আমরা বেজার হলেও কোনো আসে যায় না, কিন্তু तमाम দুনিয়ার গাছপালা, পশু পাখি, জীব জন্তু সব কিছু তারকারাজি পর্যন্ত তারা ওই নবীজির আগমনে তারা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বিবি আমিনা বলেন, নবীজির মা আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার উদরে ছিলেন, আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আমার নবীজির নূর মোবারকের মাধ্যমে तमाम পৃথিবীটা আমার কাছে আলোকিত হয়ে গিয়েছে। নবীজি নূরের তৈরি। নবীজি কিসের তৈরি বলেন? নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। নবীজি কিসের তৈরি? এক শ্রেণীর মানুষ আছে কিন্তু তারা বলে মাটির তৈরি। সে মক্কায় হজ করতে যান, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। হজ করতে পারেন, ওখানে হজ হবে, কিন্তু কবুলিয়তের একটা জায়গা আছে, নবীজির দরবার, নবীজির রওজা, নবীজির রওজা। আপনি দোয়া করলেন, ওই দোয়ার ভিতরে দরুদ শরীফ পড়লেন না, ওই দোয়াটা আসমানে পৌঁছে না। এই নবীজি বলেন যখন দোয়া করা হয়, যেই দোয়ার ভিতরে নবীজির উপরে দরুদ শরীফ পড়া হয় না, ওই দোয়াটা আসমানে ওঠে না, আল্লাহর দরবারে পৌঁছে না, ওই দোয়াটা ঘোরাঘুরি করতে থাকে। যখন নবীর শানে দরুদ শরীফ পড়া হয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, আমরা নবীজিকে মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল, আপনি জানাইয়া দেন, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহ যদি মহব্বত কেউ অর্জন করতে চায়, তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসে, ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে বান্দা বান্দির জন্য আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নবীকে ভালোবাসতে পারলে আপনার আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর আপনার সন্তানকে যদি কোনো একটা মানুষ যদি ভালোবাসে, আপনার কি খুশি লাগবে কি লাগবে না বলেন? লাগবে কিনা? আপনার সন্তানটাকে যদি একটু মজা কিনে দেয়, একটু আদর করে কোলে নেয়, তাহলে ওই লোকটার প্রতি আপনার দরদ থাকবে কি থাকবে না? বিপদে আপদে আপনি ভালোবাসবেন কি বাসবেন না? নবীকে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, আল্লাহ আমার নবীর ইত্তেবা যদি তোমরা করতে পারো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যুনুব শব্দের অর্থ গুনাহ, আল্লাহ পাক তোমাদের গুনাহ রাশিগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ দয়াবান এবং কি ক্ষমাশীল। একজন সন্তানের জন্য মা তার বাবা কতটা তার জীবনটা দিয়ে ফেলাইতে পারে, পারে কিনা? কত ঘটনা আপনারা দেখেন না? কত ঘটনা আছে, নিজে মরে যায় কিন্তু সন্তানকে বাঁচাইয়া রাখার জন্য সে চেষ্টা করে। এই দুনিয়ার ভালোবাসাটা, এই তামাম দুনিয়ার সমস্ত ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করা হয়েছে। এই সমস্ত ভালোবাসার ভিতর থেকে 100 ভাগের ভিতর থেকে একটা ভাগ তামাম পৃথিবীর মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর 99টা ভাগ আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছে। একদিন এক মহিলা সাহাবী
আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী এক মহিলার ক্রন্দন শুনতে পাইলেন, চিল্লাচিল্লি শুনতে পাইলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে সাহাবায়ে কেরাম, ওই মহিলা এভাবে কাঁদতেছে কেন? একটু খোঁজ খবর লও। সাহাবায়েরা খোঁজ খবর লইতে গিয়ে জানতে পারলেন ওই মহিলার একমাত্র সন্তান, ওই সন্তানটা হারিয়ে গিয়েছে, ওই সন্তানটাকে আর পাচ্ছে না। তখন কিছুক্ষণ পর ওই মা ওই সন্তানের খোঁজ খবর পাইলেন, কান্না শুনতে পাইলেন। ওই মা এমন ভাবে দৌড় দিলেন সন্তানের জন্য। ওই সামনে কাটা ছিল না, খাল ছিল না, নদী ছিল, এইদিকে ওই মায়ের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সন্তানটাকে পাইয়া ওই আদরের মা আদরের সন্তানটাকে পাইয়া ঢুকে নিয়ে চুমু খেয়ে নিলেন। আবার নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, এই সন্তান হারা মা যখন তার হারানো সন্তানকে পাইয়া যেভাবে খুশি হয়ে যায়, আমার আল্লাহ ভোলা মানুষ যদি কোন আল্লাহ হারা মানুষ, আল্লাহ ভোলা মানুষ নামাজ পড়ে না, মসজিদে আসে না, রোজা রাখে না, ইবাদত করে না, ওই লোকটা যদি ফিরে আসে, তওবা করে আসে, তওবা করে এসে আল্লাহর কুদরতে পায়ে যখন সিজদা দেয়, তখন আল্লাহ রাসূল বলেন ওই লোকটা এমন ভাবে আল্লাহ এমন ভাবে কুদরতি তার কোলে তুলে নেয়, যেমনি ভাবে হারানো সন্তানকে পাইয়া তার মা যেমনি ভাবে খুশি হয়ে যায়, তার চাইতে শত শত গুণে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাজরিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা হাজারো গুনাহ করতে পারো, যেহেতু গুনাহ করা তোমাদের জন্য একটা কি কেউ করে দিয়েছে, এটা শয়তানকে পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তোমরা গুনাহ করবা, কিন্তু হ্যাঁ, গুনাহ করে অপেক্ষা করা যাবে না যে আমি অমুক সময় তওবা করব, আমার আরো কিছু সময় আর একটু গুছাইয়া দেখাইয়া নয়, হজ করে আসি, বা আমার চাকরিটা হোক, বা ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখানো যাবে না। এই ইবাদতের ক্ষেত্রে আপনার যখনই আপনার সামনে আসবে, তখনই তওবা করে আপনাকে আল্লাহর দিকে রুজু হতে হবে। এজন্য প্যারে হাজিরিন, ওই হারানো বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে, ওই নারী যেভাবে হারানো সন্তান পেয়ে যেভাবে খুশি হয়ে যায়, তার চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, আল্লাহ বলেছিলেন জান্নাতে, আল্লাহ আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে কোথায় স্থান দিয়েছিলেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের আবাসস্থল কোথায়? জান্নাতে। আদি পিতা আমাদের জান্নাতে ছিলেন। ওখানে আল্লাহ বলেছেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের ভিতরে সকল নিয়ামতগুলো তোমরা উপভোগ করবে, খাবে, কিন্তু তোমরা ওই একটা যে গাছ আছে, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছেও যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে ওখানে ইবলিস শয়তান বেহেশতের ভিতরে ঢুকলো। কোথায় ঢুকলো? বেহেশতের ভিতরে কৌশলে ঢুকে সেখানে মা হাওয়াকে ফল খাওয়াইলেন, আদম আলাইহিস সালামকে খাওয়াবার চেষ্টা করলেন। এই কারণে আল্লাহ একটু তাকে পরীক্ষা করার জন্য, নবীরা গুনাহ করে না, একটু ভুল করেছে, এই ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন। কোথায়? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত সেখানে জমিনে দিকে মাথা নত করে করে চোখের পানি ফেলাইয়া ওই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে। কত বছর কেটেছে? 350 বছর কেটেছে। প্যারে হাজরিন, আল্লাহ পাকে তখন হঠাৎ করে ওনার আদম আলাইহিস সালামকে মনে পড়লো যে আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখন আমি যখন আসমানের পায়ার দিকে, আরশের পায়ার দিকে আমি যখন তাকিয়েছিলাম, তখন ওই পায়ার ভিতরে আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেল, তখন আল্লাহকে জানিয়ে দিলেন, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমাকে আপনার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে একটু ক্ষমা করে দেন। কার ওসিলায়? কার ওসিলায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে ক্ষমা করেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? তখন উনি জানিয়ে দেন, আল্লাহ, আমাকে যখন আপনি সৃষ্টি করেছিলেন, তখন আরশের পায়ার ভিতরে আমি আপনার একটা নাম দেখেছিলাম, আপনার নামের সঙ্গে আরেকজন মানুষের আরেকটা নাম আমি দেখেছিলাম। এই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না, আপনার কোনো প্রিয় বন্ধুর নাম হবে, এই বন্ধুর ওসিলায় আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, হে আদম, তুমি যদি আগেও ক্ষমা চাইতা আমার নবীর নামের ওসিলা দিয়ে, আমি আগেই ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ।
তাহলে হাজিরিন, তাহলে সেই নবীর মাস, এটা আগমনের মাস। আমরা এই মাসে বেশি করে নবীর শানে দরুদ শরীফ পড়ব, নবীর শানে মিলাদ শরীফ পড়ব, নবীকে সালাম দিব। নবী কি কি করব? সালাম দিব। আপনার আমার সালাম, এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের অন্য কোনো ডিউটি নাই। দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, এদের কাজ হলো বান্দার আমল লেখে। মুনকার নাকিরের কাজ হলো কবরে সওয়াব দিবেন, আজরাইলের কাজ হলো জান কবজ। কিন্তু এক শ্রেণীর ফেরেশতা আছে, এরা অন্য কোনো ডিউটি নাই। আপনি বাংলার জমিন না, পৃথিবীর যে প্রান্ত থেকে নবীর শানে আপনি সালাম দেবেন, ওই সালামটুকু ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীজির রওজার কিনারে আপনার নাম, আপনার বাবার নাম সহ ওখানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমেরিকার কোনো খবর ওখানে, খবর মানে আমেরিকা বসে কোনো খবর আপনি মোবাইলের ভিতরে সরাসরি দেখা যায় কিনা? কত শত শত মাইল। আর আল্লাহ যেখানে, সেখানে নবীর দরুদ ও সালামটুকু, আপনার চেহারাটা, আপনার পুরা বডিটা নবীর রওজা কিনারে দেখাইতে আল্লাহ পারে কিনা বলেন? অবশ্যই পারেন। এই জন্য নবীজি জিন্দা নবী। নবীজি কি রওজা মোবারকে কি জিন্দা নবী, নবীজি জীবিত নবী। এভাবে বলা যাবে না নবীজি মরে গেছে, পচে গেছে, গলে গেছে। নবীর ওখানে গেলে কি হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আরে হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী একদিন প্রশ্ন করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? কাকে প্রশ্ন করছেন? জিবরাইলকে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কি আসেন? ওহী নিয়ে আসতেন। 24,000 বার নবীর কাছে ওহী নিয়ে এসেছেন। আরে হাজিরিন, এরপরে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন আমার নবীজি, হে জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি তো বয়স, আমার হিসাব নাই। কি নাই? আমার হিসাব নাই। আল্লাহ আমাকে কত বয়স দিয়েছে এই হিসাব নাই। তবে আমি চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে একটা আমি তারকা দেখছি। ওই তারকাটা 70,000 বছর পর একবার উদিত হয়। মনে রাখেন, কত হাজার বছর পর? 70,000 বছর পর একবার উদিত হয়, আবার অস্ত দেয়, আবার কি হয়ে যায়? অস্তমিত হয়ে যায়, আবার 70,000 বছর পর এভাবে উদিত হয়। এইভাবে আমার জীবনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইভাবে আমি দেখেছি 72,000 বার। কতবার দেখছে বলুন? 72,000 বার। আর তারকাটা ওঠে চতুর্থ আসমানে কত বছর পর? 70,000 বছর পর পর একবার উদিত হয়, আবার অস্ত যায়, আবার উদিত হয়। আর হযরত জিবরাইল আমিন বলেন, আমি এভাবে 72,000 বার দেখেছি। আমার নবীজি বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আর ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। সুবহানাল্লাহ। তাহলে প্যারে হাজিরিন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন। কে ছিলেন? নবীজির চাচা ছিলেন। ঈমান গ্রহণ করে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আবু লাহাব ইন্তেকালের পরে, আবু লাহাব ঈমান গ্রহণ করে নাই। ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে স্বপ্নে দেখলেন যে আবু লাহাবের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কি কবরে? তখন আবু লাহাব বলেন, আমার কবরে জাহান্নামের আযাব সদা সর্বদা চলতে থাকে। কিন্তু সোমবার দিন যখন উপস্থিত হয়, তখন আমার এই শাহাদাত আঙ্গুলটা যখন আমি মুখে দেই, এই শাহাদাত আঙ্গুল মুখে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দেয়, আমি কষ্ট কমে যায়, কষ্ট কমে যায়। তখন উনি জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? তখন বললেন, আমার একটা দাসী ছিল, আমার দাসীটা আমার কাছে, নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার কারণে আমার দাসীটা আমার কাছে দৌড়াইয়া এসে বললেন, হে আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল হয়ে গিয়েছেন, আর আমিনার গর্ভে একটা ফুটফুটে বাচ্চা মানে দুনিয়ার বুকে আগমন করেছে। তখন আমি খুশি হইয়া আমার ওই দাসীকে আমি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি বলে দিলাম, আজকে থেকে তুমি মুক্তি, আজকে থেকে তোমাকে আমি নাজাত করে দিলাম। তখন বলে, আমি যে নবীজির খুশির কারণে আমি যে এই আমার দাসীকে যে আমি কি করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম, এই কারণে আল্লাহ পাক আমাকে প্রতি সোমবার দিন আমার কবরের আযাব আল্লাহ লাঘব করে দিয়েছে। তার হাজিরের সময় শেষ হয়ে গেছে, আর আলোচনা করা যাবে না। যদি সুযোগ সুবিধা হয় আপনারা রবিউল আউয়াল তারিখ উদযাপন করুন সকলে মিলিত হয়ে। আগামী শনিবার মানে 12 রবিউল আউয়াল।
চেষ্টা করবেন যথাসাধ্য উদযাপন করার। নবীদের শান মানে আলোচনা করলে ওই জায়গায় আল্লাহ রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত নাজিল হয়। বন্ধ করবেন আপনার বাড়িতে, আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু নবীর শানে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কাজগুলো করবেন, আল্লাহ ওই রহমত আবার ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে অগোছালো আমার সংক্ষিপ্ত আলোচনা গুলোর উপরে, কোরআন হাদিসের আলোচনার উপরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।